গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য হেলথ প্যারাডাইস। আর হ্যাঁ, আজকে রবিবার, তবু যাচ্ছে হচ্ছে পড়াতে। কারণ সবুজের কালকের থেকে পরীক্ষা। সবুজের কেন, সবারই পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আর এখন যাচ্ছে হচ্ছে পড়াতে, বাজে হচ্ছে 8:15। তো চলো যাই, পড়িয়ে আসি। অ্যাকচুয়ালি আজকে দুটো পড়ানো রয়েছে, এখন একটা পড়াবো, আবার বাড়ি এসে আবার একটা পড়াতে যাবো, পরীক্ষা। তো চলো যাই, পড়িয়ে আসি। পড়ানো শেষ একটা, আর যাচ্ছে এখন বাড়ি যাবো, একটু খাবো দাবো, আর একটা প্রিন্ট আউট করার আছে, করবো। করে তারপরে যাবো হচ্ছে আরেকটা পড়াতে। তো চলো যাই। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে ভেবেছিলাম ছাদ থেকে ব্লগ স্টার্ট করব, বাট তারপরে এখন আর যেতে ইচ্ছা করছে না। সকালবেলা তখন যেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠে তো ছিলাম সে 6টার দিকে। তারপরে ভাবলাম দূর এই ঠান্ডায় আর কি করব, তারপরে আবার শুয়ে পড়েছি। তার 1-1.5 ঘন্টা পর ঘুমিয়ে পড়েছি, ব্যাস একদম। যাই হোক, তাও ওই 8:30টার দিকে উঠে গেছি। উঠে কাচার ছিল অনেকগুলো, সেই চাদর টাদরগুলো ওই বাড়ি যেগুলো ছিল ছোটো মামির কাছে, মানে শুভ দুটো নিয়ে গেছিলো, একটা জেঠিমার একটা ওর, সেগুলো কাচা হয়নি। ছোটো মামি বললো কাচিনি, তাই হচ্ছে ওই সেগুলো ছিল। আমি যে স্টোলটা এই কদিন ব্যবহার করছিলাম সেইটা, তারপর ডেনিম জ্যাকেটটা, সব কিছু কেচে টেচে, তারপরে কালকের প্রচুর জামা কাপড় ছিল যেগুলো একদম শোকায়নি, পুরো ভিজে। স্নান তো করে উঠেছি 4টের সময়, কাফতান টাফতান পুরো ভিজে, সেগুলো সমস্ত পুরো এক ছাদ মেলে টেলে দিয়ে আসলাম। দিয়ে এসে তারপরে স্নান করলাম, ঘরটার সব ঝাড় দি, ঘর রান্নাঘর সব কিছু ঝাঁটটাট দিলাম, দিয়ে তারপরে নিজে ফ্রেশ হলাম, স্নান করলাম। আর হচ্ছে সকালে ভাইও খেয়েছে, মানে ভাইও মামনি ওরা খেয়েছে ডিম ভাজা আর রুটি। আর ও তো এখন রুটি খেতে চায় না, কেন জানি না। তো যাই হোক, আমি বললাম তাহলে মুড়ি আর তরকারি খাও। এটা খুব ভালো তরকারি বানিয়েছি, দাঁড়াও। এই যে জিরা আলু, টমেটো আর ধনেপাতা দিয়ে, যদিও একটু মটরশুঁটিকে আমি খুব বেশি মিস করছিলাম আজকে, সিরিয়াসলি বলছি। তো যাই হোক, টমেটো ধনেপাতা দিয়ে আলু জিরে বানিয়েছি। আর এই যে মুড়ি আর অল্প একটুকুনি চানাচুর নিয়ে নিয়েছি। ও এসে অলরেডি খেয়ে দিয়ে আবার পড়াতেও চলে গেছে। আর আমি এখন ভাতটা বসিয়ে দিয়ে খেতে বসেছি। এটা হয়ে গেলে তারপর আবার যাবো রান্নাঘরে। আর এডিটটাও, এটা মানে খেতে খেতে এডিটটাও করে নেব। একটা পড়িয়ে বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে নিলাম। সকালবেলা হচ্ছে মুড়ি আর চানাচুর আর আলু তরকারি। তো খেয়ে দিয়ে এখন যাচ্ছে হচ্ছে পড়াতে। তো চলো পড়িয়ে আসি, তারপরে কথা বলবো। পড়ানো কমপ্লিট, আর যাচ্ছি এখন বাড়ি। বাজে 1:20, যাবো, গিয়ে স্নান টান করবো, ছাদে যাবো, একটু কাজ রয়েছে সেগুলো মেটাবো। তো চলো যাই। ছাদ ভর্তি জামা কাপড় আজকে, পুরো এ মাথার থেকে ও মাথা।
feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and সবুজ 3:30 সাইডটা দাও। দেখি 3:30 খেয়ে দিয়ে বাসন টাসন পেজে ঘরে আসছি 3টার দিকে। একটু শুট করার চেষ্টা করছিলাম। অ্যান্ড বাই দ্য ওয়ে এটা নতুন কিছু গিফটেড বাই, আমি দিইনি হ্যাঁ অ্যানিভার্সারিটা তো আমার লোকের সাথে লোকেই দিয়েছে। বাই দ্য ওয়ে সামনে আসছে আমাদের অ্যানিভার্সারি, কি বলে রেজিস্ট্রিওয়ালা, হ্যাঁ না? কত তারিখ বলো তো? 8 তারিখ। ও 8 না 9 তারিখ মনে হচ্ছে, আচ্ছা। জানি না মনে নেই। আর এটাই হচ্ছে, তুমি কি করে জানলে, মানে এই এই আন্দাজটাও কি করে আসলো সেটা আমি একটু বলি। বলো। আমি আর অদিতি সেদিনকে যে আলোচনা করছিলাম সেটা শুনেছ? কবে? সেদিনকে আমি অদিতিকে বলছিলাম এই কথাটা, হতে পারে। ইয়ের দিনকে, পুজোর দিনকে, কার্তিক পুজোর দিন। হতে পারে না তাই, কারণ তোমার মনেই নেই, মনে ছিল না, আজ 3 বছর কোনোদিন মনে ছিলও না। প্রথম বছর থেকে আমিই মনে করছি। বাই দ্য ওয়ে ইটস 8 ডিসেম্বর, যেদিন আমাদের রেজিস্ট্রি হয়েছিল, যেদিন আমাদের রিং নেই খোলা, ওরও খোলা আমারও খোলা, যেদিন আমাদের এঙ্গেজমেন্ট হয়েছিল, যেদিন তোমার আশীর্বাদ হয়েছিল, মানে বিয়ের অর্ধেক কাজ সেদিন হয়েছিল, মানে আইনত বিয়েটাও হয়ে গেছিল। ছি 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 ছি। যাই হোক, আর আমি কি দিয়েছি সেটা বলবো না? তুমি কি দিয়েছো? আমি কি দিয়েছি তোমাকে অ্যানিভার্সারিতে? সে গিফটও তো এসে গেছে। ও তো সারা বছরই দিচ্ছে, ওই কি বলে লেদারের জ্যাকেট। সেটা যদিও তোমাদের দেখানো হয়নি, বাট সেটা অনেকদিন আগেই এসে গেছে। তো মোটামুটি আমাদের এটাই হয়, অ্যানিভার্সারির আগে গিফট চলে আসে। তো যাই হোক, দিস ইজ মাই অ্যানিভার্সারি গিফট, 3rd ইয়ার মঙ্গলসূত্র, যেটা কিনা আমার, মানে আমি বলেছিলাম বিয়েতে আমার কিচ্ছু লাগবে না, ওকে বলেছিলাম তুমি আমার শুধু একটা মঙ্গলসূত্র দেবে আর এঙ্গেজমেন্ট রিংটা, ব্যাস। আর মাকে বলেছিলাম আমাকে একটা মানতাসা দেবে। এই দুটোই মিলে আমাকে আজ পর্যন্ত মানতাসা দিয়ে উঠতে পারলো না 3 বছরে। সেম অন ইউ। আমি এবার দোকানে যাব, গিয়ে বিলটা করব, করে অর্ধেকটা ওর কাছে দেবো, অর্ধেকটা মার কাছে দেবো, আর দুজনের ছবি দোকানে দেখিয়ে দিয়ে আসবো, বলবো এই দুটো আর ফোন নাম্বার দুটো দিয়ে আসবো, বলবো এই দুটো মানুষ আপনার এইটা পে করবে, তো কল করে ওদের কাছ থেকে টাকাটা নিয়ে নেবেন। এছাড়া মান্তাসারা আমার হাতে ওঠার কোনো মানে শেষ ইচ্ছাটা নেই। আমার চেনটা ভাঙো, ভেঙে মানতেসা করো। তারপরে আবার আমার সে কি বলবো, থাক। এনিওয়ে এখন একটু কয়েকটা কাজ আছে, বাট কি করবো একটু কনফিউজ, দেখে একটু ভেবে নিই তারপরে বলছি। সেই ঘষতে ঘষতে 6টা বাজালো, সেই 5টা 10 থেকে বলছি দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, কার কথা এখন দেখি তো কি তবলা বাজাচ্ছে। ব্যান্ড আমার বাজাও, তবলা না। অ্যান্ড ইগনোর মাই গ্রে হেয়ার, আবার হয়ে গেছে, কিছু করার নেই, বাড়ি যাবো, গিয়ে একেবারে হেনাফেনা করে নেবো। এনিওয়ে রেডি হয়ে গেছি, এর ওপরে অবশ্যই হেলমেট চড়বে অ্যান্ড জ্যাকেট চড়বে, তাছাড়া কিছু করার নেই। তো এখন বেরোচ্ছি। কেন যে আমি নাচতে নাচতে এত রেডি হই ভগবান ঠাকুরই জানে। বেরোচ্ছি, পুরো জাল করে দাঁড়িয়ে আছে মা। 9:25 দিকে বাড়ি আসলাম, একটু জ্যোতির সাথে দেখা করতে গেছিলাম, জ্যোতি আর পুলকদার সাথে একটু দেখা টাকা করে বাড়ি আসলাম। এসে এই যে প্যাকিং চলছে এখন,
এখনও দেরি আছে যদিও, বাট আমার একটুখানি কাজ আছে, তো আমাকে বাড়ি চলে যেতে হবে 2-1 দিনের মধ্যে। সেই জন্য একেবারে সব কিছু গুছিয়ে রেখে তারপর যাব, নইলে ওই লাস্ট মুহূর্তে ওই সব আমার পোষায় না। যাই হোক, আর একটু ফ্যানে ভাত খেতে ইচ্ছা করছিল, তো গোবিন্দভোগ চাল এনেছিল, তা সেইটা দিয়ে কাঁচা লঙ্কা আলু সব একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এসছি। ওটা ততক্ষণে হতে থাক। আমার অলরেডি দেখতেই পাচ্ছ সব বাটার করা হয়ে গেছে মোটামুটি, আর একটু টুকটাক চেক করে নেবো আর কি নিতে হবে না হবে, বাদ বাকি এখন প্যাকিংটা স্টার্ট করব। এই যে এদিকে আমার ভাত হচ্ছে, এখন হয়ে গেছে অলমোস্ট। I've changed for the better this time. I thought I would never be fine.